বলবে আমার আপনজনেরা কোথায় গো, আমার দাদা কোথায়, আমার দাদি কোথায়, নানা কোথায়, নানি কোথায়, আমার মা বাবা কোথায়, আমার আপনজনেরা কোথায়? তাকে দেখো। আমি দুনিয়ায় থাকতে জানতাম ইবাদত বন্দেগী করলে, নাফরমানিগুলি ছাড়লে ডান হাতে আমলনামা আসবে, জান্নাতের হুর গিলমান পাওয়া যাবে, জান্নাতের বাড়ি গাড়ি খাবার পাওয়া যাবে। আমি তাকে দেখছি উলামায়ে কেরাম জান্নাতের বয়ানে যে নিয়ামতের কথা শোনাইছেন, আজকে আমার আমলনামায় লক্ষ্য করে দেখি তার চাইতো আমার আল্লাহ আমারে বেশি দান করেছে। ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله
أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله مسلم فکرے عقبہ کر پچھلے شب میں اٹھا کر پیش مولا سجدہ کر زور سے کہو لا الہ الا اللہ لا الہ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এক খোদার পর দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم হবিগঞ্জ জেলার অন্তর্গত আজমিরগঞ্জ পৌরসভার এলামনগর ইখওয়ানুল মুসলিমিন যুব সংঘ ও মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মহাসম্মেলনের মহতারাম সভাপতি সাহেব, ইতিপূর্বে আপনারা অনেক মূল্যবান বয়ান শুনেছেন। সবই আমার স্নেহাস্পদ মুফতি দেলোয়ার হোসেন ইউনুসি, মুফতি মাসুদুর রহমান শরফি বারাকাল্লাহু বিহায়াতিহিমার কাছ থেকে। আমার পরেও আমার অনেক মহব্বতের ছোট ভাই হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ সেলিম 26 ইঞ্চি হুজুর, তিনি আপনাদের সামনে আসবেন। সবাই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আলোচনা শুনে পরকালের পাতেও গ্রহণ করার আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কিয়ামতের বিভীষিকা অবলম্বনে সূরা জিলজাল তেলাওয়াত করেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট একখানা হাদিস পাঠ করেছি। তৌফিক ইলাহি শামিল হাল হলে আপনাদের সামনে নির্ধারিত সময় পর্যন্ত কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বোঝার, তদানুযায়ী আমল করার তৌফিক দান করেন, সকলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীটাকে অনেক সুন্দর করে সাজিয়েছেন। হ্যাঁ, কথা বলে কে? বাচ্চারা কথা বলবো না, একদম সবাই চুপ থাকতে হবে। ছোট ছোট বাচ্চারা, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা শুনে শুনে দেখো আমরা কি বলি। দেখো না মুরব্বীরা কি সুন্দর করে চুপ হয়ে বসে আছেন, যিনারা এক একটা এলাকার নেতৃত্ব দেন, ওনারা কোরআনের মহব্বতে চুপ। তোমরা তো আমাদের স্নেহে, তোমরা একদম চুপ থাকতে হবে। রাজি আছো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ, কলম, নবমণ্ডল, ভূমণ্ডল সাজিয়েছেন আমাদের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলেন। আজ আপনারা এত সুন্দর করে এই সামিয়ানাটা টাঙ্গিয়েছেন, ওইটা কিন্তু আগামীকালকে আর থাকবে না, ভেঙে দেওয়া হবে। ঠিক নেই? ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীর ইন্তজাম, আসমান জমিন সব কিছু আল্লাহ একদিন ভেঙ্গে চুরমার করে দিবেন। কোন দিন দিবেন ওটা আমরা কেউ জানি না। এটা কোন দিন ভাঙবে আমরা জানি, কিন্তু আসমানটা কোন দিন ভাঙবে ওটা আমরা কেউ জানি না। গোটা পৃথিবীটা কত বড়। আপনাদের আজমিরিগঞ্জ উপজেলা পুরাটা দেখছেন একবারে, সব ফার্স্ট টু লাস্ট। এমন একজন আছেন এখানে? নাই। শুধু ছোট্ট একটা উপজেলা আজমিরিগঞ্জ, সারাটা সব গ্রামে গ্রামে গেছেন, এরকম লোক আছে নাকি? নাই তো। হবিগঞ্জ জেলা তো আরো বড়, হ্যাঁ, সিলেট বিভাগ আরো বড়, তাহলে বাংলাদেশটা আরো কত বড়। এটাও ইন্ডিয়ার তুলনায় 29 ভাগের 1 ভাগ। ইন্ডিয়া আমাদের বাংলাদেশ থেকে 29 ডাবল বড়। এইভাবে সারা পৃথিবীটা কত বড়। সারা পৃথিবী থেকে যে সূর্যটা আমরা দেখি, এই সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহর আওয়াজ বোঝা যায় আপনারা বাকি সবাই সূর্য থেকে আরো বড়। কি বলেন? এটাই যে হুজুর বহুত কান বড় মাত্র, তাইলে সুবহানাল্লাহ কইয়া লাভ নাই, হ্যাঁ থেকে আমরাই বড়। এটাই তো বুঝাইছেন। জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে নাকি? গুনাহ হবে? আত-তুহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার যদি পড়েন, মিজানের পাল্লাটা আল্লাহ পাক সওয়াব দিয়া পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার যদি পড়েন, আসমান আর জমিনের মাঝখানে যে মহাশূন্যটা আছে, এই মহাশূন্যটা আল্লাহ নেকি দিয়া পূর্ণ করে দিবেন। নেকির দরকার আসেনি না নাই? সবার আছে তো দরকার। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যখন যেটা প্রয়োজন হবে সুন্দর মতো টাইম মতো বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নির্বাচন নাই তো? গেছে গানি তো আপনারা এখন প্রস্তুত আছেন? ভালো। নির্বাচন থাকলে অনেক এলাকায় এরা আওয়াজ দেয় না, নির্বাচনের জন্য আওয়াজ রিজার্ভ রাখে। নির্বাচনে কালু বাই যার মাথা আছে ঠেং নাই, প্রার্থী আমরা তাকে চাই কালু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, খায় কিন্তু শক্ত, ঘুমায় যদি ফজর রক্ত, জাগাইলে হয় বিরক্ত, ওই সেনারে হই হই। হে এক কাপ চা খাইয়া বেনামাজিরে ফুলের মতো পবিত্র বানিয়ে দেয়। কথা বলেন না ঠিক নি? না ঠিক নাই? এমন লোক সমাজে আসেনি না নাই? আলহামদুলিল্লাহ আপনাদের ভাগ্য ভালো, আপনাদের নির্বাচন শেষ, এখন আপনারা পুরোটাই রেডি আছেন। ঠিক নি বলেন? পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে,
এত বিশাল বড় পৃথিবী, যার থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য, সূর্য থেকে আরো বড় হচ্ছে তারকা। সুবহানাল্লাহ জোরে। কয়টা তারকা আসমানে আছে পৃথিবীর কেউ বলতে পারবে না। পারবে? একবারে নিম্নমানের যে তারকাটা, নিম্নমানের ছোট্ট, এটাও সূর্য থেকে 33 কোটি গুণ বড়। এগুলিও থাকবে না, সব পড়ে যাবে। আসমান বিনা ফালায়, বিগাইরে আমাদিন তারাও না, বিনা ফালায় বিনা খুঁটিতে আসমানটা আল্লাহ দাঁড় করে রাখছেন। আল্লাহ বলবেন ভেঙ্গে চুরমার হয়ে যাও, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এই কিয়ামত আপনি আমার সবার সামনে আসেনি। কিয়ামত আসার আগে কিছু আলামত প্রকাশ পাবে। আলামত কি প্রকাশ পাবে? নবীর কাছে জিবরাইল আইসা জানতে চাইলেন কিয়ামত সম্পর্কে। আখবিরনি আনিস সাআহ, ও নবী কিয়ামত কোন দিন হবে আপনি আমারে সংবাদ দেন। قال ما المسؤول عنها بأعلم من السائل। বাহিরে কথা বলে কে? এ ভাই, বাহিরে কে কথা বলেন? বাহিরে কথা বললেন না, আপনাদের কথায় তো মাহফিলে ডিস্টার্ব হয়। নবী বললেন, হে ভাই জিবরাইল, আপনি যেমন জানেন না কিয়ামত কোন দিন হবে, আমি বিশ্ব নবীও জানি না কিয়ামত কোন দিন হবে। কিয়ামত কোন দিন হবে আপনি যেমন জানেন না, আমিও জানি না। তবে কিছু আলামত বলে দিব, আলামত যেগুলি প্রকাশ হলে কিয়ামত হবে। আলামত আছে না? আছে না আলামত? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আগমনটাও একটা আলামত, কারণ এরপরে আর নবী নাই। ঈসা আলাইহিস সালাম আসবেন উম্মত হইয়া। কোরআন শরীফটাও একটা কিয়ামতের আলামত। এরপরে আসমানি কিতাবের আর কোনো সিরিয়াল নাই, লাস্ট কিতাব। ঠিক নি বলেন? ঈসা আলাইহিস সালামের নাম শুনছেন তো আপনারা? দেখছেন তো ওনারে? দেখেন নাই? বাবা সারা জন্ম নিছেন। আজ থেকে প্রায় 2100 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিছেন। কত বছর আগে? 2100 বছর আগে। 2100 বছর হিসাব দিয়ে আপনাদের। ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 600 বছর পরে আমাদের নবীর জন্ম। বুঝেন? একটু কম বেশ আছে, 1-2 বছর। আমাদের নবী হিজরত করছিলেন, আজ পর্যন্ত 1443 বছর হয়ে গেছে। কত বছর? 1443। আর হিজরতের আগে নবীর বয়স হলো 53 বছর। 43 আর 53 কত? 96। 1496 ধরেন 1500, 4 বছর রাখেন, কত হইল? 1500। আর এর আরো 600 বছর আগে ঈসা আলাইহিস সালামের জন্ম। বুঝেন? 1500 আর 600 কত? 2100। মাত্র 33 থেকে 35 বছরের যুবক অবস্থায় ঈসা আলাইহিস সালাম আসমানে উঠছিলেন। সোজা কথায় ভগ্নাংশ বাদ দিয়া আজ থেকে 2100 বছর আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আর কিয়ামতের আগে আজ থেকে আরো কত হাজার বছর পরে আবার ঈসা আলাইহিস সালাম কিয়ামতের বড় একটা লক্ষণ হিসেবে দুনিয়াতে আগমন করবেন। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম মায়ের ঘর থেকে জন্ম নিলেন, বাপ ছিলেন না। বাপ ছিলেন? বেঈমান কাফেররা মরিয়ম রে বলে, ওটা কে? মানে আমার, ইশারা দিয়ে কয় তোমার। তোমার তো বিয়ে শাদী হয়েছে না, সন্তান পাইছো কই? ফাশারাত ইলাইহি, ইশারা দিয়ে কয় যা জিজ্ঞাসা করার তারে কর। হেরা কয় দেখছো তামসা, একে তো সুরি আবার সিনা জুরি, বাহাদুরি। কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। আওয়াজ জোরে দিলে মানে বন্ধ হয়ে যাবে না?
ভোল্টেজ কম, আমার শক্তি তো নেয় না মাইকে। হে মরিয়ম, তোমার সাথে আমাদের বক্তব্য হলো, এই ছোট বাচ্চা, একদিনের বাচ্চা, সে আমাদের ভাষা বুঝবে না আমরা তার ভাষা বুঝবো? কথা ঠিক না? এই মাত্র ঈসা আলাইহিস সালামের জবান খুলে গেছে, আঙ্গুলটা খাড়া করছে। সবাই এক বাক্যে বলতে হবে সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আব্দুল্লাহ। হ্যাঁ রে মাইক কেমন আওয়াজ করতাম, সব বাতি বন্ধ, দুই জায়গায় আমার আওয়াজ হয়। কত মাইকের ইউনিট দেখাইলাম আমি, আল্লাহ ছাড়া কেউ জানে না, ডরাই এখন আওয়াজই দিই না। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। এ পৃথিবীর বেঈমানেরা শোনো, আমার মাকে তোমরা বর্তসনা কইরো না। আমার মায়ের স্বামী নাই বলে, আমার বাবা নাই বলে আমার মারে তোমরা জিনাকারিনী বইল না। আদমের যেমন মা নাই বাবা নাই, আমি ঈসারে আল্লাহ বাবা ছাড়া মায়ের মাধ্যমে দুনিয়াতে দিয়েছেন। আল্লাহর যে শক্তি আছে, আল্লাহ যে পারেন, ওই কথাটার বহিঃপ্রকাশ ঘটাইছেন। শুধু তাই না রে, আল্লাহ আমারে তার বান্দা বানাইছেন। তোমরা এই জন্য আমারে আল্লাহর ছেলে বলতে যাও না, আমাকে আবার যারো সন্তান বইল না। আল্লাহ আমারে বরকতময় বানিয়ে দিয়েছেন, আমাকে আল্লাহ পয়গম্বর বানাইছেন, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন, মার সেবা করার জন্য বলেছেন, নামাজ পড়ার জন্য বলেছেন, যাকাত দেওয়ার জন্য বলেছেন। সর্বোপরি আমি যেই মুহূর্তে জন্মগ্রহণ করেছিলাম, ওই মুহূর্তে আল্লাহ আমারে সালাম জানাইছেন। আমি একদিন আসমান ভ্রমণ কইরা দুনিয়াতে আইসা আবার মরব, ওই দিনও আল্লাহ আমারে সালাম জানাইবেন। কাল হাসরের ময়দানে তামাম পৃথিবীর মানুষ যেদিন ল্যাংটা হইয়া শুধু নফসি নফসি বলে কানবে, ওই দিনও মহান আল্লাহ আমারে সম্মান দিয়া সালাম জানাইবে। কয়দিনের বাচ্চা ভাষণ দিছে? জোরে বলেন কয়দিনের? মাত্র একদিনের বাচ্চা। আপনাদের আজমিরিগঞ্জ কথা বলে নাকি? কথা বলতে পারবে? ঈসা আলাইহিস সালাম উনি যখন বড় হইয়া নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন, কিছু সংখ্যক মানুষ ইসলাম কবুল করছে। ওখানে 3 দল হয়ে গেছে। কয় দল? এক দলে কইলা আল্লাহর ছেলে, সবাই নাউজুবিল্লাহ কয় না। শিরিকের গন্ধ সবার ভেতরে, যে কারণে নাউজুবিল্লাহ মুখতে বাইর হয় না। শিরিক, মুশরিকেরা যেই পরিমাণ শিরিক করে, মুসলমানেরা এখন তার চেয়ে বেশি শিরিক করে। শয়তান এখন অব্যাহতি নিছে, আমার লাগতো না, যে সেলা সামুন্ডা সারছি হের আমার থেকে আরো ভাস্ট। কথা বলেন না? যেই পরিমাণ মদ খাওয়া চলে, যেই পরিমাণ গাঞ্জা খাওয়া চলে, যেই পরিমাণ মুশরিকি কর্মকাণ্ড চলে, ইটা দেখে শয়তানে আরো লজ্জা পায়, সর্বনাশ, এ দিয়ে আমার উস্তাদ।
শয়তানে কই ইতা বুদ্ধি তো আমারও নাই, হের যে পরিমাণ বুদ্ধি আছে। কথা বলেন না? শয়তান তো বয়স্ক মুরব্বী, এত অনেক বয়স। এখন ডিজিটাল গুনাহগাররা এমন গুনাহ করে, আগের যুগের অনেক মুরব্বীরা অনেক কিছু তো চিনেই না। তো শয়তান তো অনেক বয়স্ক না, সে তো কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছ থেকে হায়াত চাইয়া নিছে, এত অনেক বয়স্ক। হ্যাঁ কই যে শয়তানি আমি চিনি, এর চেয়ে বেশি শয়তানি এখন বাংলাদেশের মানুষ চিনি। হ্যাঁ এখন রেস্টও আছে, আমি আর চলবার দরকার নাই, হেরা ওই আমার থেকে আরো বড়। কি তখন ঠিক নি না? ঠিক না? কি যে অবস্থা! কয়েকদিন আগে ডুল ডফকি বাজাইয়া একজনকে দাফন করছে কবর, দেখছেন নি আপনারা? কয় আমার মরণ কালে ডুলবাসি বাজাইও দরবারি বাইও, আমার মরণ কালে ডুলবাসি বাজাইও, কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গৌসগণের গুনু গীতি গাইও তরিকার বাইও, আমার গৌসগণের নাম লইয়া কবরে শুয়াইও। নাউজুবিল্লাহ। যেটা কইছে এটা কইরা দেখাইছে, নেটে ভাইরাল হইছে, দেখছেন না আপনারা? যেই কথাগুলি বলছে এর মাথায় টুপিও আছে, যে কথাগুলি বলছে তার গায়ে পাঞ্জাবিও আছে, তার মুখে দাড়িও আছে, সে ফিরও দাবি করে, কিন্তু কয় মরণের সময় কালিমা লাগবে না, কালাম লাগবে না। কালিমার কালাম ছাড়া কবরে কেউ কোনো মুক্তি আছে? গৌসের নাম লইয়া কবরে শোয়াইব না আল্লাহর নাম নিয়ে শোয়াইব? আমরা মুর্দারে কবরে রাখতে সময় বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক নি? আগে বিসমিল্লাহ বলি, আল্লাহর নাম নেই, এরপরে নবীর তরিকার কথা বলি, ঠিক নি না? ঠিক না? কের গৌসার টোস বিশ্ব নবী বলেন, ও ফাতেমা তুমি আমার মেয়ে বলে তুমি এই কথা মনে করো না, কবরে গিয়া বিশ্ব নবীর মেয়ে পরিচয় দিয়া সারা পেয়ে যাবে। নূহ নবীর ছেলে কেনান যেমন পয়গম্বরের ছেলে বলে কবরে মুক্তি পাওয়া সম্ভব নয়, ইব্রাহিমের বাবা আযর তেমনি ভাবে কবরে গিয়া পয়গম্বরের বাবা বলে মুক্তি পাওয়া সম্ভব নয়। আমার চাচা আবু লাহাব আবু তালিব কবরে গিয়া পয়গম্বরের চাচা বলে ফেরেশতার সামনে ইজ্জত পাওয়া সম্ভব নয়। ঠিক তেমনি ভাবে ফাতেমা তোমার আমল যদি ভালো না হয়, তুমি যদি সত্যিকারের আল্লাহওয়ালা না হও, বিশ্ব নবীর মেয়ে বললে কবরে তুমি সম্মান পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কবরে ইজ্জত আর সম্মান পাইতে হলে নিজের আমল লাগবে। কথা বলেন ঠিক নি না? ঠিক না? আমল ছাড়া চলবো? ফিরের পরিচয় দিলে চলবো? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম গামছা বাবার লোক। সেই ফেরেশতা ডরে দৌড় মারবো, ছেড়ে দিব, যে গামছা বাবার লোক আইসল। কি গন দুনিয়া তো বেজালে বইরা গেছে গা, বাংলাদেশ আরো বেশি বেজাল। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, চাউলে বেজাল, ডাইলে বেজাল, আরো বেজাল, তেলে দৈন্যমুদের সোনার বাংলায় সব বেজালই চলে। গামছা বাবার লোক কইলে মুক্তি আছে নাকি? আহারে কথাটা যদি ঘুরাইয়া এইভাবে বলতো, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। কথাটা সুন্দর হইতো কিনা বলেন? দাউদ নবী নাকি গান গাইছে, নাউজুবিল্লাহ বলেন। দাউদ নবী গান গাইব দূরের কথা, আল্লাহর 1,24,000 পয়গম্বরের সবার মিশন ছিল। নবীজি বলছেন ইন্নী বইস্তু আন উকাসসিরাল মাজামির, আমি গানের বাদ্যযন্ত্রে ভাঙ্গা চুরমার করে দেওয়ার জন্য এই পৃথিবীতে আগমন করেছি। ঠিক একই মিশন ছিল সমস্ত পয়গম্বরের। বাদ্যযন্ত্র হারাম, সকল শরীয়তে হারাম, কোন শরীয়তে বাদ্যযন্ত্র জায়েজ ছিল না। বাদ্যযন্ত্র আর গান বাজনা পয়গম্বরে এগুলি করবে দূরের কথা, এগুলি হারাম বুঝাইবার জন্য দুনিয়াতে তাদের দাওয়াতি কাজ ছিল। কথা বলেন ঠিক কিনা? দাউদ নবী নাকি বাঁশি বাজাইছে, গান গাইছে।
দাউদ নবীর বাঁশির সুরে জোড়ায় পাখির প্রাণ, কোন কিতাবে লেখা গো আছে হারাম বাজনা গান। নাউজুবিল্লাহ। ও গান বাজনা বলে কোন কিতাব হারাম? হে ভাই না, কিতাব পড়ছেনি ভাই? তো কি বলেন আপনারা? কিতাব পড়লেন না হয়তো? কথাটা যদি এভাবে বলতো, আমি যেভাবে বলি, দাউদ নবীর তিলাওয়াতি জোড়ায় পাখির প্রাণ, কোরআন হাদিসে লেখা গো আছে হারাম বাজনা গান। সুন্দর হইতো কিনা বলেন? তাহলে তো কথা উল্টে এলায়, বুঝে না? ঈসা নবীর যুগে একদলে কইলা আল্লাহর ভূত। আল্লাহর কোনো ভূত আসেনি। লাম ইয়ালিদ, ওলার মা বাবাও নাই, ছেলে মেয়েও নাই। আরেক দলে কয় এর যখন বাপ নাই, বাপ ছাড়া তো কেউ জন্ম নিতে পারে না, নিশ্চয়ই একজন আছে, হয়তো মরিয়মে কয় না, তাহলে এলা যারও সন্তান। কয় দল হইছে? আরেক দলে কয় না, ঈসা আলাইহিস সালাম বলছেন আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস। আর এখন তিনি বলতেছেন তিনি নবী, আল্লাহর পয়গম্বর। সুতরাং তিনি আল্লাহর ছেলেও না, তিনি যারও সন্তানও না, বরং তিনি হলেন আল্লাহর বান্দা, তিনি আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। আব্দুহু ওয়া রাসূল, এরা হলো ঈমানদার। ওই ইহুদিরা ঈসা নবীরে মারার জন্য বের দিছে, ওই যারা সন্তানদের দররে 12 জনে বের দিয়ে একটা গড় ঢুকাইছে। কোথায়? একটা গড় ঢুকাইছে। একটা গড় যখন ঢুকাইছে, উনি যখন ঘরের ভিতরে ঢুকছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম রে ওই গড়ের ছাদ ভেদ কইরা ঈসা আলাইহিস সালাম রে আসমানে উড়ে নিয়ে গেছেন। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ কেউ রে বাঁচাইতে চাইলে মারতে কেউ পারে না। একজন ছিল খুব বেশি চালাক, ইহুদি বদমাশ, খুব চালাক। এর নাম ছিল ততিয়ানুস। কি নাম? ততিয়ানুস, তয়ালিফ নুন ওয়াসিন। হে খুব চালাক, দৌড়ে গিয়ে ঢুকছে ঘরের ভিতরে ঈসারে ধরবার জন্য। ইয়া দেখে ঈসা নাই। হে কই গেল রে? হে খবর দিবার জন্য বাইরে হইতেছে, চৌকাটের মধ্যে আইছে। আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে পরিবর্তন দিছেন, তার চেহারা হয়ে গেছে এখন ঈসার মতো। হের বাহিরে যে 11 জন দাঁড়ানো ছিল, এরা কই ঈসা তো জারগা ভাগ্যা, এরা চৌকাটত দইরা এমন বাদাম দিছে একবারে বর্তমানে লিছে। হ্যাঁ নাই, চৌক উল্টে লিছে। শেষ মাইরা ওইরা কই ঈসা কই রে? আমরা তারে মারলাম না, ঈসারে মারলাম। ঈসারে মারলাম, আমরা টা গেল কই? আর আমরা তারে মারলে ঈসা গেল কই? লোক তো আছিল 2 জন, এখন দেখি 1 জন। কথা বলেন না? আল্লাহ এই কথাটারে বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। তারা ঈসারে হত্যা করতে পারে নাই, শুলিতেও চড়াইতে পারে নাই, বরং আমি আল্লাহ তাদের চোখে দাদা লাগাই দিছি। এরা ধান্দায় পড়ে গেছে গা। আমরাটারে মারলে ঈসা গেল কই, ঈসারে মারলে আমরাটা গেল কই? পারছেনই মারতো। ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন? কোথায় আছেন? ওই কিয়ামতের আগে তিনি দামেস্কের সাদা মিনারায় মাহাদি, ইমাম মাহাদির যুগে দাজ্জালকে নিধন করার জন্য, দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা আলাইহিস সালাম নামবেন। আর ঈসা আলাইহিস সালাম নামার পরে যৌথভাবে দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করবেন। ইনি দাজ্জালকে একদম ধ্বংস করবেন, নাকের নিঃশ্বাসে একটা দাজ্জাল থাকবে না। কিছুদিন পরে ইয়াজুজ মাজুজ আসবে, এইভাবে রাষ্ট্র চলবে। ওই যে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, এটা কিয়ামতের বড় আলামতগুলির একটা আলামত। সুবহানাল্লাহ বলেন। সবগুলি আলামত বললে আমার টাইমে হবে না। আমার আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামতের বিভীষিকা। সেখানে যাওয়ার আগে কিছু আলামত বলতে হয়, এজন্য সুন্দর করে একটা বড় আলামত আপনাদের জানিয়ে দিলাম। তো দাজ্জালের আবির্ভাব হবে, দাব্বাতুল আরদের আত্মপ্রকাশ হবে, ইমাম মাহদির আগমন হবে, ইয়াজুজ মাজুজের আগমন হবে, পৃথিবীতে 3টা ভূমিকম্প হবে, ভূমিধস হবে। একবারে পূর্ব প্রান্তে একটা, পশ্চিম প্রান্তে একটা, জাজিরাতুল আরবের মধ্যে একটা। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাবে, বাড়িঘর ধসে পড়ে যাবে, দালান বিল্ডিং নষ্ট হয়ে যাবে। দুয়া হবে, আগুনে মানুষের তারাইয়া পশ্চিম দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলি বড় বড় লক্ষণ হওয়ার পরে কিয়ামত হবে। আল্লাহ পাক ইসরাফিলকে বলবেন, সিংহায় ফু দাও। কোথায় ফু দাও? সিংহায় ফু দাও। সিংহায় ফু দিবার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলবেন, ও জিব্রাইল,
ফাইকারি ভাবে ইসরাফিলের ফুৎকারে আমার বন্ধুরে কবর থেকে উড়ানি হবে না, বরং তুমি জান্নাত থেকে দামি একটা পোশাক নিয়ে আমার বন্ধুর কবরে পাঠাইয়া আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পোশাকটা পরাইয়া হাসরের ময়দানে ওঠাও। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীর সম্মান আসেনি? আরো জোরে বলেন। हर इब्तिदा से पहले हर इंतहा के बाद जाते नबी बुलंद है जाते खुदा के बाद दुनिया में जिस कदर एहतराम के काबिल है लोग मैं सभी को मानता हूँ मगर मुस्तफ़ा के बाद मैं सभी को मानता हूँ मगर मुस्तफ़ा के बाद बदुनिया अगर किसे पाइंदा बूदे अबुल कासिम मुहम्मद जिंदा बूदे। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীর সম্মান সবার শীর্ষে, শুধু আল্লাহর পরে বাদাত খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার আর तमाम দুনিয়ার সকল মাখলুকাতের উপরে আমাদের নবীর ইজ্জত সম্মান আর মর্যাদা সুবহানাল্লাহ জুড়ে। নবীজির কবরে আসতে হবে। জিব্রাইল বলবেন আল্লাহ, ও আল্লাহ, ইসরাফিলে প্রথমবার সিংহা ফু দিয়া সবরে ফাইকারি মারছে, কেউ নাই। আসমান ভেঙ্গে চুরমার হয়ে গেছে, জমিন উল্টে গেছে, পাহাড় পর্বত রুইয়ের মতো উঠছে, সব নেস্তেনাবুদ হয়ে গেছে। আমি তোমার বিশ্বনবীর দরবারে আমার উনার জীবদ্দশায় আমি সর্বমোট 24,000 বার গেছি। সুবহানাল্লাহ। মক্কা মদিনা সব আমি চিনতাম, কিন্তু ইসরাফিলের প্রথম সিংহায় ফুৎকারের কারণে সব যখন ব্যঙ্গে সমান হয়ে গেছে, একটা টাউনে গিয়া যদি আপনি হবিগঞ্জ শহরে গিয়া যদি দেখেন সব ভাঙ্গা চুরমার, কোথায় কার বিল্ডিং আর গড় আছে আর টের পাইবেন? জোরে বলেন। টের পাইবেন না। এখন যদি হবিগঞ্জে যান তাহলে দীর্ঘদিন আপনি গেছেন হিসাবে, বারবার হবিগঞ্জ শহরে আপনি গেছেন হিসাবে এখন বলতে পারবেন কোন সাইডে কি আছে। সব ভাঙ্গা যদি সমান করে ফেলায় আর কি বলা সম্ভব হবে নাকি? ইসরাফিল বলবেন, জিব্রাইল বলবেন, ও আল্লাহ, ইসরাফিলের সিংহায় ফুৎকারের কারণে সব ভেঙ্গে চুরমার হয়ে গেছে। মালিক, আসমানটাও নাই, জমিন নাই, মক্কা নাই, মদিনা নাই, বাংলাদেশ নাই, লন্ডন, আমেরিকা, ভারত, পাকিস্তান, বার্মা, ইটালি কিচ্ছু নাই, সব ভেঙ্গে চুরমার হয়ে গেছে। মাবুদ, কোন জায়গায় তোমার নবীর রওজা পাইব? কোন জায়গায় গিয়া তোমার নবীর জান্নাতের পোশাক পরাইয়া দিব? আল্লাহ, আমাকে একটা আলামত বলে দাও। আল্লাহ বলবেন, ও জিব্রাইল, আমার আরশে আজিমের নিচের দিকে তাকাও, এখান থেকে একটা পাওয়ার লাইট দুনিয়ার জমিনে লাগতেছে। দুনিয়ার জমিনের যেই জায়গায় আমার আরশে আজিমের নিচের লাইট গিয়া প্রকাশ দিচ্ছে, আলো দিচ্ছে, ঠিক ওই জায়গায় দাঁড়ায় আমার বিশ্ব নবীর সালাম দাও। সালাম দেওয়ার সাথে সাথে নবীর রওজাটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। যাও। জিব্রাইল আলাইহিস সালাম ওই লাইটের প্রকাশ দেখে দেখে দুনিয়ার জমিনে আইসা আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়ায় সালাম দিবেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কবর ফেটে যাবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যার কবরে তিনি বর্তমানও জিন্দা আছেন, ওয়া হুয়া হাইয়ুন ফি কবরিহি আলাইহিস সালাম। আল্লাহর নবী এখনো তার রওজা শরীফের ভিতরে জিন্দা। জিব্রাইল জান্নাতের পোশাকটা যখন পাঠাইবেন, আল্লাহর নবী পোশাকটা পরবেন। জিব্রাইল হাত দিয়া মুসাফা কইরা নবীর সসম্মানের টাইনা হাসরের ময়দানে উঠাইবে। আল্লাহর নবীর হাসরের ময়দানে উঠানোর পরে ইসরাফিল আবার সিংহায় ফু দিবে। সমস্ত কবরবাসী মুর্দার হাসরের মাঠে উঠবে, সব উঠবে। কিন্তু এর আগে আমাদের নবীর সসম্মানে পোশাক পরাইয়া উঠানি হবে। আল্লাহর নবী বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطب النبي صلى الله عليه وسلم فقال إنكم محشورون إلى الله
হুফাতান উরাতান গুরলা কামা বাদানা আউওয়াল খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন ثم إن أول من يكسى يوم القيامة إبراهيم ও আমার সাহাবায়ে কেরামের দল তোমরা হাসরের ময়দানে কিভাবে দণ্ডায়মান হইবা জানোনি তোমরা তোমাদের মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে যেইভাবে বের হয়েছিল তোমাদের মাথায় ছিল না কোনো টুপি তোমাদের গায়ে ছিল না কোনো শার্ট এবং লুঙ্গি তোমাদের পায়ে ছিল না কোনো জুতা ঠিক তেমনি ভাবে হাসরের ময়দানে দাঁড়াইতে হইব তোমাদের মাথায় থাকবে না কোনো টুপি পায়ে থাকবে না কোনো জুতা গায়ে থাকবে না কোনো শার্ট এবং লুঙ্গি সাহাবীরা রে ওই কঠিন হাসরের ময়দানে তোমার সামনে পিছনে ডানে বামে সুই পরিমাণ জায়গাটাও ফাঁকা থাকবে না মাথার উপরে হবে সূর্য নিচে হবে তামার জমি কোটি কোটি মানুষের সমাগম ও ফেরেশতারা ওই দিন আদম নবী বলবেন আল্লাহ আজ আমার কোনো সন্তানের প্রয়োজন নাই শুধু আমাকে বাঁচাইলেই হবে নূহ নবী বলবেন আল্লাহ আজ আমার কোনো উম্মতের প্রয়োজন নাই আমাকে বাঁচাইলেই হবে 1,24,000 পয়গম্বরেরা আল্লাহর কাছে নফসি নফসি বলে কানবে আল্লাহ আজকে কোনো উম্মত নিয়ে টেনশন করলে হবে না আজকে নিজের জান বাঁচানো দায় আল্লাহ শুধুমাত্র আমারে বাঁচাও উম্মতের কোনো প্রয়োজন নাই মা বাবা বলবে সন্তানের প্রয়োজন নাই সন্তানেরা বলবে মা বাবার প্রয়োজন নাই স্বামীরা বলবে স্ত্রীদের প্রয়োজন নাই স্ত্রীরা বলবে স্বামীদের প্রয়োজন নাই ভাই বলবে বোনের প্রয়োজন নাই বন্ধু বলবে বন্ধুর প্রয়োজন নাই পীর বলবে মুরিদের প্রয়োজন নাই বক্তা বলবে শ্রোতার প্রয়োজন নাই কেউ কারো প্রয়োজন মনে করবে না ইমাম মুয়াজ্জিন বলবে মুসল্লির প্রয়োজন নাই সাসা জার জার জানবাসা আল্লাহ আজ আমরা মহা মুশকিলের মধ্যে আছি শুধু নিজে নিজে বাঁচলেই হবে ওই কঠিন হাসরের ময়দানে একমাত্র আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদে সেজদায় পড়ে পড়ে কানবো আ মালিক আজ আমি মুহাম্মদের কোনো চিন্তা নাই গো আমার গুনাহগার উম্মতদের বাঁচাও আজ আমার নিজের কোনো চিন্তা নাই আমার গুনাহগার উম্মতদের বাঁচাইলেই হবে আমি খুশি সুবহানাল্লাহ ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে কঠিন কঠিন হুঙ্কার কঠিন কঠিন হুঙ্কার লিমানিল মুলকুল ইয়াউম বলো আজকের দিনের বিচারের মালিক কে এখন তো আপনারা পারেন হাসরের ময়দানে আপনারাও পারবেন না আরে আপনি আমি পারবো কেমনে নবীরাও জবাব দিতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ যখন প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম বলো আজকের দিনের বিচারের মালিক কে ও নমরুদ বল আজকের দিনের বিচারের মালিক কে ও ফেরাউন বল আজকের দিনের বিচারের মালিক কে ও দুনিয়ার রাজা বাদশা বলো রে আজকের দিনের বিচারের মালিক কে কেউ কোনো জবাব দিবে না নবী রাসূলরাও কোনো জবাব দিবে না আল্লাহ পাক নিজের প্রশ্নের জবাব নিজেই দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার মহাপরাক্রমশালী আমি আল্লাহ আজকের দিনের বিচারের মালিক যার একটা মাত্র নেকি বেশি পাইব তারে আমি আজকে জান্নাতে দিব যার একটা মাত্র গুনাহ বেশি পাইব তারে আমি জাহান্নামে দিব কেউর প্রতি আলাদা কইরা দয়াও দেখাইব না আর কেউর প্রতি জুলুম করব না ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ আল্লাহ তার বান্দার প্রতি জালেম নন জুলুম করবেন না কিন্তু ওই দিন দুনিয়াতে যেভাবে রহমান নামের গুণে দয়া করেন ফাইকারি ভাবে সবাই খাওয়ান এইভাবে দয়াও চলবে না বলেন না কেন হিন্দু বেঈমান নাস্তিক মুরতাদ মুনাফিকেরা আল্লাহরে মানে কিন্তু আল্লাহ তারারে খাওয়াইতে কি বলেন
খাওয়ান কিনা বলেন? মুসলমানেরাও খায়, হেরাও খায়, ঠিক নি বলেন? ইমানদার নামাজি মুত্তাকি পরহেজগার যেই পরিমাণ আল্লাহরে ডাকে, বেনামাজি বেরোজাদার ঘুষখোর সুদখোর গাঞ্জাখোর মদখোর এরাও কি আল্লাহরে ডাকে? আল্লাহ তারারে খাওয়াননি কেন? রহমান নামের গুণে। কোন নামের গুণে? রহমান নামের গুণে। রহমান নামের গুণে খাওয়ায়। হাসরের ময়দানে আল্লাহর রহমান নামের গুণ আর থাকবে না, সেদিন রহিম নামের গুণ থাকবে। রহিম, রহিম নামের গুণ হইল শুধু মুখ ছিন্না ছিন্না দয়া করবেন, ফাইকারি দয়া চলবে না। যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, যারা নামাজি, যারা রোজাদার, যারা পর্দা মানে, যারা সুদ খায় না, যারা ঘুষ খায় না, যারা বেপর্দা চলে না, তাদের প্রতি আল্লাহ দয়া দেখাইবেন, আলাদা কোনো দয়া থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সব সময় দয়া চলবে না। রহমান নামের দয়া এটা মরণ পর্যন্ত, এরপরে এই দয়া আর নাই, এই দয়া আর নাই। আল্লাহ আবার প্রশ্ন করবেন, সবাই ভীতসন্ত্রস্ত হয়ে যাবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা, আমার নেককারদের কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। জান্নাতীরা এক লাইনে দাঁড়াও, জাহান্নামীরা আরেক লাইনে দাঁড়াও। দুই দল একসঙ্গে থাকা যাবে না, আলাদা আলাদা হয়ে যাও, একসঙ্গে মিশতে পারবে না। যেন আমার ফেরেশতারা তোমাদের চিন্না চিন্না যার যার গন্তব্যস্থানে পৌঁছাইতে পারে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। গরুর পালের মতো হাঁকাইয়া হাঁকাইয়া বাইরিয়া পিটাইয়া এক দলরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আরেক দলরে জান্নাতের দিকে নারায়ে তাকবীরের স্লোগান দিয়া লাল গালিচা বিছাইয়া। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। নারায়ে তাকবীরের স্লোগান দিয়া লাল গালিচাগুলি বিছাইয়া তাদেরকে জান্নাতের ভিতরে পৌঁছায় দেওয়া হবে। দুই দল দুই দিকে যাও। ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে একটা ফুলসিরাতের ফুল থাকবে। কি থাকবে বলেন? ফুলসিরাতের ফুল। এটা একটা ব্রিজ, যমুনা ব্রিজের মতো নয়, পদ্মা সেতুর মতো নয়, মেঘনা ব্রিজ ভৈরবের মেঘনার মতো নয়, সিরাজগঞ্জের যমুনা ব্রিজের মতো নয়, সিলেটের সুরমার কুশিয়ারার ব্রিজের মতো নয়। এই ব্রিজটা হবে এমন, চুলের চাইতে চিকন, কুরের চাইতে আরো ধার, লম্বা হইল 30,000 বছরের রাস্তা। ফুলসিরাত দেখিয়া নবীজি কান্দে যারে যার, আমার উম্মত গুনাহগার কেমনে হবে পার। চুল হইতে চিকন ফুল, কুর হইতে দার, লম্বা হইতে আছে ফুল 30,000। আল্লাহু আকবার। পার হইতে পারবেন? পারবেন সবাই? পার হতে পারবেন যদি আমল ভালো থাকে। কেউ 20 দিন না পার হয়ে যাবে, সুবহানাল্লাহ জোরে। কেউ প্রাইভেট কার নিয়ে যেভাবে দ্রুত যায় ভাবে, আর কেউ ঘোড়া নিয়ে দৌড়ে যেভাবে যায় ভাবে, কেউ হাইটা দৌড়িয়া, আর কেউ অর্ধেক গিয়া জাহান্নামে পড়ে যাবে, কেউ 2-4 কদম গিয়া পড়ে যাবে, কেউ জান্নাতে যাইবার মাত্র আর 1 কদম বাকি, নেকির ভাবার শেষ, জাহান্নামে পড়ে যাবে।
এই ব্রিজটা হলো জাহান্নামের উপরের ব্রিজ। এইভাবে হাসরের মাঠ, এইভাবে জান্নাত। এখান থেকে ঈমান আর আমলের পাওয়ার দিয়া ওই ব্রিজ পার হইয়া জান্নাতে যাইতে হবে। বুঝেন কত কঠিন অবস্থা? কঠিন কিনা সহজ? সবাই বলেন। এক দলের ডান হাতে আমল নামা, আরেক দলের বাম হাতে আমল নামা। সূরাতুল হাক্কাতে আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া ফী জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। অন্য সূরা আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহু আকবার। ডান হাতে আমল নামা পাইয়া হাসরের মাঠ দৌড়াবে আর বলবে, আমার আপনজনেরা কোথায় গো? আমার দাদা কোথায়? আমার দাদি কোথায়? নানা কোথায়? নানি কোথায়? আমার মা বাবা কোথায়? আমার আপনজনেরা কোথায়? তাকে দেখো, আমি দুনিয়ায় থাকতে জানতাম ইবাদত বন্দেগি করলে, নাফরমানি গুলি ছাড়লে ডান হাতে আমল নামা আসবে, জান্নাতের হুর গিলমান পাওয়া যাবে, জান্নাতের বাড়ি গাড়ি খাবার পাওয়া যাবে। আমি তাকে দেখছি উলামায়ে কেরাম জান্নাতের বয়ানে যে নিয়ামতের কথা শোনাইছেন, আজকে আমার আমল নামায় লক্ষ্য করে দেখি তার চাইতো আমার আল্লাহ আমারে বেশি দান করেছে। খুশি খুশি ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তার ফ্যামিলির লোকরে খুঁজা খুঁজা তাদের কাছে খুশি হইয়া দৌড় দিব। যেভাবে গোল্ডেন প্লাস পাইলে ছাত্র তার আপনজনকে খুঁজা খুঁজা মিষ্টি খাওয়ায়, ঠিক তেমনি ভাবে ডাইন হাতে আমলনামা পাইলে পুরো হাসরের মাঠ খুঁজা খুঁজা আপনজনকে সেই সুসংবাদটা জানিয়ে দিব। কিন্তু যাদের আমলনামা হবে বাম হাতে, কোন হাতে? وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ। অন্য আয়াত আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا। বাম হাতে আমল নামা দিবেন, সরাসরি ভাবে নয়, স্বাভাবিক ভাবে নয়, বরং বুকটারে ছিদ্র কইরা, ওয়ারা আজহারিহি পিছনের দিকে হাতটারে বাহির কইরা তার আমল নামা দেওয়া হবে। পরীক্ষাতে ফেল করলে এমনিতেই কেউ তার ফলাফল দেখতে চায় না, নিজেও দেখতে মনে চায় না, অন্যরাও দেখাইতে মনে চায় না। ঠিক না ঠিক বলেন? আল্লাহ কো তুমি তো এমনি ফেল, তোমারটা নিজেও দেখতে মনে চাইতো না, তোমার অন্যরাও খুশি হইয়া দেখাইতে মনে চাইতো না, তাহলে আমি আল্লাহ ফিডিং করে দিলাম পিছনে, তুমি দেখে আর লাভ নাই, মানছেই দেহ। তখন ওই আমল নামাটা লইয়া লজ্জায় বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। হায় রে আফসোস, হায় রে দুর্ভোগ, আজকে যদি আমারে আমলনামাটা না দিত, এমনি যদি আমারে জাহান্নামে দিলাইতো, তাহলে খুব ভালো হইত। আজ মিরিগঞ্জ উপজেলার ভিতরে আমার চাইতে টাকাওয়ালা, আমার চাইতে পয়সাওয়ালা, আমার চাইতে ধনী,
আমার চাইতে বেশি সন্তানের জনক, আমার চাইতে বাহাদুর আর কেউ ছিল না। কিন্তু আমার আশপাশের বাড়িঘরের ফকিন্নির ছেলেরা, যাদেরকে আমি ফকিন্নি কইয়া গালি দিতাম, যাদেরকে আমি গরিব আর দুর্বল কইয়া নেগলেক্ট করতাম, ওরা নেক আমল কইরা ডান হাতে আমলনামা পায়া জান্নাতে গেছে। কিন্তু ওদের চোখের সামনে আমি আজকে বাম হাতে আমলনামা পায়া জাহান্নামে যাই। হায় রে আমার আফসোস আর দুর্ভোগ, আমার অনেক সম্পদও আজকে কোনো কাজে আসে নাই, আমার অনেক সন্তানেরও কোনো কাজে আসে নাই, জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই। হাসরের ময়দানে এই অবস্থাটা হবে কিনা বলেন, জোরে বলেন। ওই হাসরের মাঠটা আপনি আমার সামনে না পিছনে? আরো জোরে বলেন, সামনে না পিছনে? আল্লাহু আকবার। ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অভিনব পদ্ধতিতে একদল লোকরে দাঁড় করায় করায় জবাব চাইবেন। পৃথিবীর মধ্যে বড় বড় বাদশা যারা, সমস্ত বাদশাদের আল্লাহ দাঁড় করাবেন। এই দুনিয়ার বাদশারা, তোমরা দাঁড়াও, তোমাদেরকে আমি রাষ্ট্র দিলাম, তোমাদের গাড়ির মালিক বানাইলাম, রকেটের মালিক বানাইলাম, বিমানের মালিক বানাইলাম, হেলিকপ্টারের মালিক বানাইলাম, সব কিছুর মালিক বানাইলাম। এত সত্ত্বেও তোমরা কেন আমার নাফরমানি করলা? তোমরা কেন আমার ইবাদত বন্দেগী করলা না? জবাব দাও। বাদশা কি একজন আর দুইজন? কথা বলেন। বর্তমান পৃথিবীতে কয়েকশো রাষ্ট্র, কয়েকশো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আসেনি তো? এই তো 5-7 বছর পর পর তো পাল্টে। এইভাবে শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত কোটি খালি বাদশা হইল, বুঝেন না? খালি বাদশা হইতো না। আল্লাহ বলবেন তোমাদের তো কোনো কিছুর অভাব ছিল না, অভাব ছিল, তোমরা কেন ইবাদত করো নাই বলো? এরা সবাই জবাব দিব আল্লাহ বাদশাহীর ঝামেলা কইরা তোমারে ডাকতে পারছি না, বাদশাহীর কি কইরা ঝামেলা কইরা তোমারে ডাকতে পারছি না। আল্লাহ তাআলা অসংখ্য গণিত বাদশারে, যারা বাদশাহীর ঝামেলা থাকার পরও আল্লাহরে ভুলছে না, এমন বাদশাদেরকে আল্লাহ দাঁড় করাইয়া এদের জবাব দিবেন। সুবহানাল্লাহ। তন্মধ্যে আল্লাহর একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনছেন নি? আপনারা বাড়িতে আইছেন নি মাঝে মাঝে? সুলাইমান পয়গম্বর বহুত বড় বাদশা, জিন যার কথায় চলতো। সুবহানাল্লাহ বলেন। জিন বড় না আপনারা বড়? সম্মানের দিক থেকে আপনারা বড়, শক্তির দিক থেকে হেরা বড়, হায়াতের দিক থেকে এরা বেশি। একজন জিনে ইচ্ছা করলে পুরা আজমেরি রে এক রাইতে তারপরে মেরে লিব। আপনারা বেজান নাকি? খুশি কেন? খুশি কেন? হেরা শক্তি দিকে আপনি খুশি হইতে কেন? আমরা তো বেজার হওয়ার কথা। হ্যাঁ, তার হায়াত অনেক লম্বা। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর কাছে গিয়ে একজন বুড়া জিন মুমিন হইছে, ইমানদার হইছে, কালেমা পড়িয়া। আল্লাহ নবী বলেন তোমার বয়স কত? বয়স বলতে পারবো না হুজুর, তবে আপনারে আন্দাজ দিতে পারবো, কারণ জন্ম তারিখ লেখা নাই। আন্দাজ দাও। আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল আর কাবিল যখন মারামারি লাগে, হাবিল তো ভালো মানুষ, কাবিল্লা ওনারে অযথা হত্যা করছে। যখন ওনারে কুবাকুবি কইরা হত্যা করে, আমি একদম খাড়া হইয়া প্রাপ্তবয়স্ক অবস্থায় এই ঘটনা দেখছি। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় এর থেকে আপনার আর বয়স আরো বেশি। আপনারা বয়স বেশি নি। নবীর যুগে আইয়া কয় আদমের যুগে, হাবিল কাবিলের যুগে হে বলে বুঝদার। কত হাজার বছর পরের ঘটনা, কত হাজার বছর আগের ঘটনা নবীর কাছে আইয়া পরে কয় আর কে ওই সময় আমি বুঝদার, এখন বুঝেন আমার বয়স কত। এই তো শয়তানের জাত, তো শয়তানের ও বলছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দাও। আল্লাহ কোন মঞ্জুর করলাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার বোনের ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম অনেক বড় বাদশা, সারা পৃথিবীর উপরে বাদশাহী করছেন 4 জন, 2 জন মুসলমান, 2 জন কাফের। একজন হইল মুসলমানের একজন বাদশা জুলকারনাইন, যিনি ইয়াজুজ মাজুজরে আটকাইবার জন্য একটা প্রাচীর নির্মাণ করছেন। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর হুকুম ছাড়া ইয়াজুজ মাজুজেরা ওই প্রাচীর ভেদ করে আসতে পারবে না। এরা এমন শক্তিশালী, এরা এমন সন্তান জন্ম দেয়, একজন ইয়াজুজ মাজুজ মারা গেলে তার 1000-এর চাইতে বেশি ছেলে মেয়ে রেখে যায়। এখনো সুবহানাল্লাহ নাই। আপনারা বললেন না 5-7 জন রেখে দেবে, 5-7 জন, কিন্তু এখন ঠিক নেই, 5-7 জন। আর ইয়াজুজ মাজুজ এগুলা বললে হের আওলাদ থাকে 1000-এর বেশি। বুঝেন কি পরিমাণ প্রোডাকশন দেয় এরা, কি পরিমাণ শক্তিশালী জানেন? সামনে ভাইলে বাঘ ভাল্লুক মানুষ সব দইরা খাওয়া সাবাইয়া খাইলে
আপনারা খাইনি এরকম? হ্যাঁ, কয় কিয়ামতের সময় যখন তারা ওই পাসিরটা ভাঙ্গে আইব তখন তবরিয়া উপসাগরে দিয়া নামবো। তবরিয়া উপসাগরে দিয়া যখন নামবো ফানি আর ফেকরে ফিফাসার সোডে এমন নবে খাইব, পরের দলে আইয়া মনে করবো এখানে মনে হয় জীবনে কোনোদিন ফানি হয়েছে না। আগের দলে খাইয়া কইব সাসলা হলতে যে একটা হানি দিছে ধরে। এক বেটা কয়ের খাইয়া যায়, কয়ের শুনুন ইকু আখ শুনুন না আপনারা, তো কয়ের রস সাবাইয়া খাওয়ান লাগে। কথা বলেন ঠিক না ঠিক না? সাবাইয়া খাইয়া সাবাটা ফালানি লাগে না? তো সাবাটা যখন ফালাইছে পিছনে আর এক বেটা এটা তুল্লা সাবাইয়া দেহে রস নাই। কোন সাসলার বাচ্চায় খাইলো, এক যারা রস নি রাখলো। বলেন আগেরটা সাসলা না পিছেরটা সাসলা? রাক্ষস। কি অবস্থা! সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ, মুসলমান বাদশা, আর জুলকারনাইন মুসলমান বাদশা, আর কাফেরদের মধ্যে একজন হলো বুখতানাসর আর একজন হলো নমরুদ। এই চারজন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিশাল বড় বাদশাহীর যুগে আল্লাহর পয়গম্বর সারা পৃথিবীর মানুষকে দাওয়াত করে খাওয়াইছেন। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীর মাখলুকাত রে খাওয়াইছেন, জিনদেরকে খাওয়াইছেন। আল্লাহর কাছে বলছেন, ও আল্লাহ, আমি সবাই রে সারা পৃথিবীর মাখলুকাত রে দাওয়াত করতে চাই, আপনি আমারে অনুমতি দেন। আল্লাহ বললেন পারবে না। পারবে না। আল্লাহ দেন, অনুমতি দেন, আমি পারবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন পারবে না, তবে তুমি নাসুর বান্দা চেষ্টা করে দেখো। বিশাল বড় আয়োজন করছেন, মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাউ, বড় বড় কড়াই সব দলা কইরা রান্না বান্নার আয়োজন দুমদামে বিশাল বড় মাঠে চলছে। সারা পৃথিবীর মাখলুক খাইতো, এটা হুদা আজমিরিগঞ্জের মানুষ না, সারা পৃথিবীর মাখলুক তদানীন্তন সময়ে সবাই, মানুষ, জিন, দেও, দানব, মাছ, কুম্ভীর সবে খাইতো। আয়োজন হয়েছে। আল্লাহ আয়োজন শেষ, মেহমান দাওয়াত দেও। আল্লাহ বললেন আমার তো মেহমান আকাশে আছে, মহাশূন্য আছে, সাগরে আছে, স্থলে আছে, কোন মেহমান আগে দিতাম? উনি চিন্তা করলেন সাগরের এরা ফানি আর ভেক্কাই এমনি ভেট ভরা থাকে, ইতা অল্প অল্প খেয়ে যাবো গা, আল্লাহ ওই এরারে আগে দাও। আল্লাহ সাগর থেকে মাছ জাতীয় একটা বড় প্রাণী পাঠাইলেন, যাও সুলাইমানের বাড়ি দাওয়াত খাইবা, যে বালা করে ফেট ভরে খাইও। আমি আল্লাহ কিন্তু তোমারে যেই পরিমাণ খাবার সাগরে খাওয়াই, আজকে কিন্তু খানি দিতাম না, কারণ দাওয়াত যখন খানি নাই। কেদা বলেন আপনারা? আপনার বিয়ের বাড়ি, আপনার বিয়ে দাওয়াত করছে, এখন আপনার বউরে যদি ফোন বলে যাও বাদ দো, আগে খাইয়া যায়, বউ কইব বিয়ের বাড়ি দাওয়াত, খাইতে যাইতে এখানে, আর যাইতে খাইতে এখানে। কথা বলে ঠিক না ঠিক না? হ্যাঁ, হিকাতে গেলে এখানে খানি নাই, এখানে খাইলে এখানে যাওয়ার দরকার নাই। ভালো করে খাইও। বিশাল বড় ওই মাছ উঠছে ময়দানে। সুলাইমান আলাইহিস সালাম সাইয়া দেখে যত বড় আয়োজন, এর থেকে বড় হের ফেট। কই সর্বনাশ। সুলাইমান আলাইহিস সালামের কাছে অনুমতি চায়, কি খাবার কি শুরু করব? জি। হা করছে, কি হাত তো আর নাই, কি করছে? ও চুম্বকের মতো সারা ময়দানের সব ডেকচির খাবার, সব মাছের ফেট এক লুকমায়, এক হাতে সব শেষ। এমনি একটা শেষ খাইয়া হইয়া কয় সুলাইমান খাবার কি আর নাই? সুলাইমান কয় নাউজুবিল্লাহ। কয় কি খাবার নাই? খাবার নাই কয় কি? জি না, আর নাই, শেষ। ওরে আল্লাহর নবী সুলাইমান, যেই পরিমাণ খাবার তুমি আমারে দিয়েছ আমি এক লুকমায় খেয়েছি। আমার আল্লাহ প্রতিদিন সাগরে এই বড় বড় 3 লুকমা খাবার আমারে খাওয়া। এ আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি 3 লুকমা খাবার না খাইলে আমার পেট ভরে না। আজ আমি 1 লুকমা খাবার খাইলাম, আল্লাহ আমারে জানায় দিছে দাওয়াতে গেলে আল্লাহ আর খাবার দিবে না। বাকি 2 লুকমার জন্য আমার যে পেটে ক্ষুধা, ওই কষ্টের জন্য কাল হাসরের মাঠে আমি আপনারে আসামির কাঠ গড়ায় দাঁড় করায়া আল্লাহর কাছে বিচার দায়ের করব। সুলাইমান নবী এমনিতে সেজদায় পড়ে গেছে। আল্লাহ, আমি এবারে ভালো করে বুঝতে পেরেছি তোমার মতো রাজ্জাক পৃথিবীতে আর কেউ নাই। আছে? কেউ আছে?
ওই সুলাইমান পয়গম্বর বিশাল বড় বাদশা, ঘোড়ার ট্রেনিং দিতে গিয়া যুদ্ধের ময়দানে ঘোড়া কেমনে দৌড়ানি লাগে এই ট্রেনিং দিতে গিয়া আসরের নামাজ কাজা হয়ে গেছে। কি কাজা হয়েছে? আসরের নামাজ। আপনি আমার তো কত নামাজ কাজা হয়, কথা বলেন না। আসরের নামাজ কাজা হয়েছে দেখিয়া সূর্য ডুবে গেছে, খবর নাই, টাইম চলে গেছে। হ্যাঁ, এই জন্য রান্দা অথবা একটা দাঁত লইয়া সমস্ত গুড়ার পাও কাটটা দিলেন। যে গুড়ার ট্রেনিং দিতে গিয়া রবের নামাজ ভুলিয়া গেলাম, ওইটাও আর রাখবো না। সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ গুড়ার পা কেটে দিলেন। আল্লাহর কাছে এটা এমন ভাবে কবুল হইছে, আল্লাহ তাআলা বাতাসকে ওনার অনুগত করে দিলেন। আর একটা সিংহাসন যে ওনার ছিল, ওই সিংহাসনটা নিয়া উনি যখন বলতেন, এই বাতাস আমার সিংহাসন সহ আমার অমুক জায়গা নিয়ে যাও, গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন, সকালে 1 মাসের পথ, বিকালে আরো 1 মাসের পথ বাতাসে ওনার সিংহাসনে পৌঁছে দিত। কেমনে পাইছেন? এত বড় বাদশাহী হওয়ার পরেও যার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা নাই, একটা যে কোনো মতে হইছিল, ইদার কারণে কত কোটি টাকার সম্পদ নষ্ট করে ফেলাইছেন, যেই কারণে কত বড় মহা পুরস্কার পাইছেন। সুলাইমান পয়গম্বরকে দেখাইয়া আল্লাহ বলবেন, এ দুনিয়ার বাদশারা, এ দুনিয়ার রাজারা, আমার সুলাইমান পয়গম্বর, আমার অমুক বাদশা, এরা যদি বাদশাহী হওয়ার পরও তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই, এদের ফরজ নামাজ মিস হয় নাই, এদের দান খয়রাত মিস হয় নাই, এদের সদকা, এদের হজ মিস হয় নাই, তাহলে তোমরা সাধারণ একটা রাজ্যের সম্রাট হয়ে, বাদশা হয়ে আমি রবকে বলে গেছো, যা বলছো মিথ্যা বলছো, যাও জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ। এখন যদি একটা একটা করে ধনীদের কথা বলি, গরিবদের কথা বলি, কালোর কথা বলি, সাদার কথা বলি, পুরুষের কথা বলি, নারীর কথা বলি, বেমারির কথা বলি, অভাবের কথা বলি, উদাহরণ দিয়া সারা রাত তো শেষ হবে না। সারা রাত তো শেষ হবে না। আমার সময় শেষ। আমি আপনাদের খেদমতে আরজ করি, আমার প্রাণের ভাইয়েরা, আমি আজকে মাহফিলের প্রধান অতিথি এই হিসাবে আমার তো আলোচনা শেষ পর্যায়ে করার কথা। তো আপনাদের 26 ইঞ্চি হুজুর, আমার ছোট ভাই মাওলানা হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ সেলিম সাহেব আসতে হয়তো লেট হয়েছে, এই জন্য আমি আগে আসছি। যাই হোক, তো আপনাদের খেদমতে আমার আরজ, আপনারা যেই মক্তবের উদ্দেশ্যে, যে মসজিদের উদ্দেশ্যে আজকের এই মাহফিলের আয়োজন করছেন, এলাকার কিছু ভাই, মুরব্বী বাবা, যুবক ভাইয়েরা, আপনারা যদি একটু হিম্মত করেন যে আমরা এত সব মানুষ, আল্লাহর ছোট্ট একটা ঘর দেখেন, আল্লাহর ঘর